বাংলাদেশ সংবিধানে এমন একটি আর্টিকেল রয়েছে বা এমন একটি ধারা রয়েছে যেই আর্টিকেল বা যেই ধারাটি পৃথিবীর ইতিহাসে কোনো দেশের সংবিধানে নাই এবং শুধুমাত্র এটি বাংলাদেশের সংবিধানে রয়েছে। সেই আর্টিকেলটি হচ্ছে আর্টিকেল 70। এই আর্টিকেল 70 হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার জন্য অনেক বড় বাধা। কাদের জন্য? যারা এমপি হন বা মেম্বার অফ পার্লামেন্ট যারা হন তাদের জন্য। দেখুন, একজন এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট তিনি বিশাল বড় একটা এলাকা থেকে নির্বাচিত হন। লক্ষ লক্ষ জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে তিনি যখন পার্লামেন্টে যান, পার্লামেন্টে গিয়ে তিনি কি হন? তিনি দাসে পরিণত হন। তার ব্যক্তিগত মত প্রকাশের কোনো জায়গা সেখানে থাকে না। তার সংখ্যাগরিষ্ঠ যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় যায় এবং তারা যে ধরনের আইন করতে চায় বা যাই করতে চাক না কেন, এই পার্লামেন্ট মেম্বাররা সেখানে শুধুমাত্র হ্যাঁ ভোট দিতে পারে, হ্যাঁ ছাড়া এখানে না বলার কোনো সুযোগ নাই। এবং এই আর্টিকেলটি রয়েছে বাংলাদেশ সংবিধানের এই 70 নম্বর আর্টিকেল, যেটি সত্যি এটা হলো, আপনি এটা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে হ্যাঁ, বাংলাদেশের সংবিধানে এরকম একটা আর্টিকেল রয়েছে। এই আর্টিকেলটি হচ্ছে, এখানে কি বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের 70 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে আপনারা একটু দেখেন। এইখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে, তাহলে এখানে বলছি কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে, সেই দলের প্রতীক নিয়ে যদি সে সংসদ সদস্য নির্বাচিত হয়, তাহলে এখানে বলছে দুইটা কারণে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। দুইটা কারণে। একটা কারণ কি? একটা কারণ হচ্ছে তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন, তার মানে হচ্ছে ওই দল থেকে যদি পদত্যাগ করেন তাহলে তার সদস্যপদ কিন্তু আর থাকবে না। তাহলে পদত্যাগ করবেন কখন? যদি কোনো সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে যারা সরকার গঠন করে তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, তাহলে সেই দলের প্রধান হয়তো তাকে পরোক্ষভাবে চাপ দিতে পারে যে তুমি দল থেকে পদত্যাগ করো। তাহলে দল থেকে পদত্যাগ করলে কি হবে? তার কিন্তু সদস্যপদ থাকবে না। তার মানে হচ্ছে এটা অনেক বড় বাধা। আর আরেকটি বিষয় হচ্ছে যেটি একেবারে খুবই ক্লিয়ার, এবং সেখানে বলছে তিনি যদি ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা কোনো সংসদ সদস্য যদি পার্লামেন্টে গিয়ে যে দল থেকে মনোনীত হয়ে নির্বাচিত হয়েছেন সেই কোনো ইস্যুতে বা কোনো সেন্টিমেন্ট ইস্যুতে বা কোনো বিষয়ে যদি তিনি ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার সদস্যপদ শূন্য হয়ে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 70। আমরা যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, আমরা যে জনগণের শাসনের কথা বলি, জনগণের ক্ষমতার কথা বলি, তাহলে একজন মেম্বার অফ পার্লামেন্ট যখন এমপি হওয়ার পরে তিনি যখন পার্লামেন্টে যান, পার্লামেন্টে যাওয়ার পরে তার কি কোনো ক্ষমতা থাকে বা ওই দলের বিপক্ষে কোনো কিছু বলার কি কোনো পাওয়ার সে হোল্ড করে? কখনোই না। এই ধরনের আর্টিকেল পৃথিবীর কোনো দেশের সংবিধানে নাই, শুধুমাত্র বাংলাদেশের এই সংবিধানে রয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনার কমেন্ট বক্সে জানাবেন যে বাংলাদেশের সংবিধানে এই ধরনের আর্টিকেল থাকা ঠিক নাকি ঠিক না, বা এই সংবিধানের এই আর্টিকেলটি সংশোধন করা জরুরি কি না। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।